যে নবী গায়ে চলে না, কিন্তু খুতবার মধ্যে বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বোঝা যায় গায়ে জানে না, আমি কয়দিন থেকে নামাজ পড়ি না। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেন ওয়ালা। আল্লাহ নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আরে ভাই, এই যে বলতেছে আলা আলামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না। ইলমুল গায়ব বা অদৃশ্য জ্ঞান, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত বা গুণ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনের যাবতীয় অদৃশ্য জ্ঞান রাখেন। এবং অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলেন, হে নবী আপনি বলে দিন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। অর্থাৎ আপনি মুমিনদেরকে বলে দিন হে নবী যে আমার কাছে আল্লাহর খাজানা নেই এবং ওয়ালা আ'লামুল গায়ব, আমি অদৃশ্যের সংবাদও জানি না। এই দুই আয়াত দ্বারা সুস্পষ্ট হয়ে যায় যে এই অদৃশ্য জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নির্দিষ্ট, যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই। কিন্তু তাহিরি সাহেব অতি ভক্তি দেখাতে গিয়ে, অতি প্রেম দেখাতে গিয়ে, অতি প্রেমের বশবর্তী হয়ে, অতি আবেগে জনসম্মুখে বলে বেড়াচ্ছেন আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইলমুল গায়ব জানতেন। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা ছাড়া ভিন্ন কিছু নয়। তিনি রাসূলের শানকে উপরে উঠাতে গিয়ে আল্লাহ শান রাসূলের শানের সাথে যুক্ত করে দিয়েছেন, যা সম্পূর্ণ অবৈধ, অনইসলামিক ও মিথ্যা প্রচার ও ইসলাম বিরোধী কথা ছাড়া ভিন্ন কিছু নয়। চলুন এই বিষয়ে আমরা কিছু বক্তব্য ভিডিওর মাধ্যমে দেখে আসি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতে কি হবে না হবে সব কিছু তিনি জানতেন। ভবিষ্যতে কি হবে না হবে তার সব কিছুর ইলম আছে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। তখন আগুন নাই, ফানি নাই, লৌহ নাই, কলম নাই, ফেরেশতা নাই, চন্দ্র নাই, সূর্য নাই, মাটি নাই, জিন নাই, ইনসান নাই, আরশ নাই, লৌহ নাই, কলম নাই, নাই কিছু নাই। তখনই আমার আল্লাহ নবীকে নূর দিয়া বানাইছে। তাহলে যেই ব্যক্তি আমার নবীরে নূরও মানে না, গায়েবের খবর দেনে ওয়ালাও মানে না, সে আমার নবী পাকের সৃষ্টি তত্ত্বকে অস্বীকার করেছে। সেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত নবী পাকের যে শান, আজমত, যে সিফত, যে গুণ, যে গায়েবের খবর দেনেওয়ালা, নবী শব্দের অর্থই গায়েবের খবর দেনেওয়ালা, যে জান্না সত্য গোপন করে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানেন। বিশ্বাস করেন, আপনি নবীরে বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানেন। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি কোরআন মানতেন, নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে ধনী, পিপাসাই ফাটিব ছাতি, মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে তো নূর নবী সেজদায় আছে পয়রা। এ কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনেরও আম্বিয়া, সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া। আল্লাহ বলে ও গো দোস্ত তোমারে দে কইয়া, আজ হাসরে একটা কথা দিব গো বলিয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে। 63 বছর আয়ু দিলাম দুনিয়া, 63 বছর আয়ু তুমি দুনিয়াতে পাইয়া, কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। আল্লাহ বলে, আরে রসুল বলে, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। বাজান, আমরা জন্মসূত্রে সুন্নি, আমার বাপ দাদা জন্মসূত্রে সুন্নি, এবং এমন ভাবে দলিল দিয়া বুঝাইছে আমার নবীর শান।
কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি বরদাস্ত করতে পারি না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঘোষণা দেওয়াইলেন আমাদের কাছে সূরা আনামের 50 নম্বর আয়াতে, নবী আপনি বলেন আমি গায়েব জানি না। নবী আপনি বলেন আমার কাছে আল্লাহর খাজানা নাই। নবী আপনি বলেন আমি নূরের তৈরি একজন ফেরেশতা, এটাও আমি বলি না। তাহলে বলেন তো, নবীজিকে প্রকৃত মোহাব্বত যে করে সে কোরআনের কিছু মানে না পুরা কোরআন মানে? আবার বলছি, নবীকে যে প্রকৃত মোহাব্বত করে সে কি কোরআনের কিছু মানে না পুরা কোরআন? মোল্লাজি খবর রাখছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। ওর সময় থাকতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সকল বিষয় সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং যে সমস্ত গুণাবলী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস, সেগুলো আল্লাহর সাথে খাস রাখার, ইসলাম অনুযায়ী জীবনকে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।